নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখন যারা NEP 2020 অর্থাৎ CCFUP আরও যদি সংক্ষেপে বলি 4 বছর আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে পড়ছো, তাদের মনে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে, ষষ্ঠ সেমিস্টার পর সবাই কি সপ্তম সেমিস্টারে যেতে পারবে? তার পাশাপাশি অনেকে এমন ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছো, 3 বছরের ডিগ্রি করলে কি পরে 4 বছরের যে অনার্স সেটা কি করা যাবে? অনার্স উইথ রিসার্চ করতে গেলে কত পার্সেন্টেজ অর্থাৎ CGPA থাকা দরকার? আবার অনেকে এমন ধরনেরও প্রশ্ন করছো, ব্যাক পেপার অর্থাৎ কোনো সেমিস্টারে এসএনসি থাকলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কি? আজকের এই ভিডিওতে আমরা এই প্রত্যেকটা বর্ধমান ইউনিভার্সিটির বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে রুলস রেগুলেশন, অফিসিয়াল যে আপডেট, অফিসিয়াল UG এক্সামিনেশন রেগুলেশন, সেই অনুযায়ী পুরো বিষয়টা সহজ ভাষায় পরিষ্কার করে বুঝিয়ে দেব। এই ভিডিওর যে একদম তথ্য সেটা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল যে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন রেগুলেশন সেখান থেকে নিয়ে এই ভিডিওটা কিন্তু তৈরি করা হয়েছে। তো যাই হোক, যেহেতু কথা হচ্ছে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সপ্তম সেমিস্টার নিয়ে, আমি তোমাদের ইন্ট্রোডাকশান করাতে চাই আমাদের বর্ধমান ইউনিভার্সিটির নতুন অফিসিয়াল সপ্তম সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে। তোমরা এখানে QR কোড দেখতে পাচ্ছ, এই QR কোড স্ক্যান করে বর্ধমান ইউনিভার্সিটির আমাদের তৈরি করা অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত লাস্ট ইয়ারের মানে 7 এবং 8 সেমিস্টারে যা যাবতীয় আলোচনা সেটা আমরা আলোচনা করব। তো খুব ভালো হবে এই কোড বা QR কোড স্ক্যান করে তোমরা যদি আমাদের এই সপ্তম সেমিস্টার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, কিংবা এই গ্রুপের যা লিঙ্ক সেটা আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আর হ্যাঁ, আমরা পুরো ষষ্ঠ সেমিস্টার বলো বা বর্ধমান ইউনিভার্সিটির বাকি সেমিস্টারগুলো বলো, আমরা প্রত্যেকটা সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে 100% কমনযোগ্য নোটপত্র কিন্তু এর আগেও প্রদান করেছি। তোমরা চাইলে এই সপ্তম সেমিস্টারেরও নোটপত্র সংগ্রহ করে সেমিস্টারের শুরু থেকেই কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। এতদিন যে পরিশ্রম করেছো সেটার থেকে এখন বেশি পরিশ্রম করতে হবে। এর আগে যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো আর এবার করা যাবে না। এবার তো আমাদের সেমিস্টারের শুরু থেকেই প্রিপারেশান নিতে হবে। আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে আমাদের সাথে কথা বলে আমাদের তৈরি করা যে অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নোটপত্র আমরা তৈরি করেছি, সেটা সংগ্রহ করে প্রিপারেশান নিতে পারো। আর একটা কথা, এখনও পর্যন্ত অনেক সাবজেক্টেরই সিলেবাস পাবলিশ হয়নি। যখন যে সাবজেক্টের সিলেবাস পাবলিশ হবে সেগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বপ্রথমে জানিয়ে দেবো, ভিডিও আকারে সিলেবাস এক্সপ্লেন করে তোমাদের বুঝিয়ে দেবো। চলো শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। প্রথমেই একটা কথা একদম পরিষ্কার করে রাখো, বর্ধমান ইউনিভার্সিটির এই নতুন 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে আমাদের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম মূলত 3 বছর এবং 4 বছরের কাঠামোয় কিন্তু চলছে। 1 বছর সম্পূর্ণ করলে আমরা UG সার্টিফিকেট পাবো, 2 বছর সম্পূর্ণ করলে UG ডিপ্লোমা পাবো, 3 বছর সুসম্পন্ন করলে ব্যাচেলার্স ডিগ্রি পাবো, আর 4 বছর সুসম্পন্ন করলে ব্যাচেলার্স ডিগ্রি অনার্স পাওয়ার ব্যবস্থা রয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সপ্তম সেমিস্টারে কারা উঠতে পারবে? তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আমাকে বারংবার এই প্রশ্নটা করেছো। আমরা ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা তো দিয়ে এলাম, এবার সবাই কি আমরা সপ্তম সেমিস্টারে উঠতে পারবো, নাকি সপ্তম সেমিস্টারে ওঠার জন্য নির্দিষ্ট কোনো এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া রয়েছে? চলো এই ব্যাপারটাকে সহজ করে বুঝে নেওয়া যাক। এখানে ছাত্রছাত্রীদের 3টা ভাগে ব্যাপারটাকে বুঝে নিতে হবে। প্রথম ভাগ হলো যারা শুরু থেকেই 4 ইয়ার অনার্স প্রোগ্রামে ভর্তি হয়েছিল, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। তারা যদি তাদের কোর্স চালিয়ে যায় তাহলে ষষ্ঠ সেমিস্টারের পর সপ্তম সেমিস্টারে যাবে। কিন্তু এখানে অনেকগুলো ভুল ধারণা ছাত্রছাত্রীদের মনে তৈরি হয়। তার মধ্যে একটা, অনেকেই ভাবছে সপ্তম সেমিস্টারে যেতে হলে 7.5 CGPA অর্থাৎ 75% নম্বর বাধ্যতামূলক। সেটা কিন্তু না, বিষয়টা একদম সেরকম নয়। 7.5 CGPA অর্থাৎ 75% যে নম্বর সেটা বাধ্যতামূলক শুধুমাত্র অনার্স উইথ রিসার্চ করার জন্য। অর্থাৎ রিসার্চ স্ট্রিম নিতে হলে ষষ্ঠ সেমিস্টারে CGPA যাকে আমরা বলি পার্সেন্টেজ, সেটা 7.5 বা 75% তার বেশি লাগবে। কিন্তু সাধারণ 4 ইয়ার অনার্স চালিয়ে যাওয়ার ক্ষেত্রে রিসার্চ না নিলেও অনার্স ডিগ্রি কিন্তু করা যাবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যারা 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রামে আছে তারা কি সপ্তম সেমিস্টারে ঢুকতে পারবে? অফিসিয়াল রেগুলেশন অনুযায়ী 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রামের ছাত্রছাত্রীরা চাইলে 4 ইয়ার যে অনার্স প্রোগ্রামে লেটারাল এন্ট্রি কিন্তু নিতে পারে। তবে CGPA একদম ফুলফিল থাকলেও কিন্তু হবে না। এটা বিভিন্ন কলেজের যে অফিসিয়াল সিট সেটার উপর নির্ভর করে, ইউনিভার্সিটি অথরিটির অ্যাপ্রুভালের উপর নির্ভর করে, আবার অ্যাডমিশন কিংবা এন্ট্রি কিংবা
মেরিট লিস্ট কিংবা অ্যাভেলেবেল সিট এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু নির্ভর করে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, 3 ইয়ার ডিগ্রি থেকে যারা সপ্তম সেমিস্টারে লেটারাল এন্ট্রি নিতে চাও, মানে যারা শুরু থেকেই এই চিন্তা ভাবনা করে কলেজে অ্যাডমিশন নিয়েছো যে আমি 3 বছরের ডিগ্রির জন্য পড়তে চাই, তারা যদি মানে পরবর্তীতে মনটাকে চেঞ্জ করো বা ভাবনা চিন্তাটা পরিবর্তন করে তোমরা 4 বছরের যে পুরো সিস্টেমটা সেটা ফুলফিল করতে চাও, তাদের জন্যই বলছি যে মেজর সাবজেক্টের যে স্যাংশনড সিট এর উপর 10% অ্যাডিশনাল সিটস সেই বছরের জন্য বাড়ানো যেতে পারে, কিন্তু সেটা কলেজ নিজে থেকে বের করবে না, এটা ইউনিভার্সিটির অথরিটির অ্যাপ্রুভালের দরকার হবে। অর্থাৎ তোমরা যদি যারা 3 বছরের শুরু থেকেই পড়বে চিন্তা ভাবনা করে অ্যাডমিশন নিয়েছো, এবার এত দূর এসে তোমরা চিন্তা ভাবনা করছো আমি 4 বছর পড়বো, এটা পুরোপুরি তোমার হাতে না, এটা কলেজ এবং ইউনিভার্সিটি যদি অ্যাপ্রুভ দেয় তবেই তুমি সেটা করতে পারবে। তৃতীয় ভাগ হচ্ছে যারা 4 বছরের অনার্স প্রোগ্রামে ছিল কিন্তু 6 সেমিস্টার শেষ করে 128 ক্রেডিট নিয়ে এক্সিট করছে, 6 সেমিস্টার যদি সম্পূর্ণ ক্লিয়ার থাকে, প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার যদি কোনো ব্যাক না থাকে, তাহলে 128 ক্রেডিট ন্যূনতম হয়, তার থেকে বেশি হতে পারে। তারা চাইলে পরে আবার সপ্তম এবং অষ্টম সেমিস্টারে রি এন্ট্রি নিতে পারে। তুমি 6 সেমিস্টার পরে যদি এক্সিটও নাও, তুমি যদি কলেজ থেকে বেরিয়েও এসেছো, তুমি আবার কিন্তু পরবর্তীতে যদি চাও যে আমি 4 বছরের অনার্স উইথ রিচার্জ করব, সেটাও কিন্তু করতে পারো। তবে এই গল্পটাকে বলে রি এন্ট্রি। তবে রি এন্ট্রিটা 3 বছরের মধ্যে এবং পুরো 4 বছরের অনার্স প্রোগ্রাম শেষ করতে হবে, যেটা হচ্ছে তবে অরিজিনাল সেমিস্টার 1 এনরোলমেন্ট ইয়ার থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে। অর্থাৎ রি এন্ট্রি স্ট্রিম বা রি এন্ট্রি সিস্টেম আছে, কিন্তু তারও নির্দিষ্ট সময়সীমা আছে। তুমি যদি আজকে ধরো 6 সেমিস্টার ক্লিয়ার করলে তুমি এক্সিট নিচ্ছ, কিন্তু ধরো কালকে তোমার এমনটা চিন্তা ভাবনা হচ্ছে যে আমি পুরো 4 বছরে অনার্স উইথ রিচার্জ করব, তাহলে তুমি কালকে অ্যাডমিশন নিতে পারবে, সেটা কলেজের উপর ডিপেন্ড করে। কিন্তু যদি 3 বছর পার হয়ে যায় তারপরে কিন্তু আর পারবে না, তারপরে চিন্তা ভাবনা মন বানালেও কিন্তু অনার্স উইথ রিচার্জ করতে পারবে না। 3 বছরের আগেই এই সিদ্ধান্তটা নিতে হবে এবং কলেজ বা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে। বোঝাতে পারলাম? এবার আসি 3 ইয়ার ডিগ্রি নিয়ে। যারা 3 বছরের ইউজি প্রোগ্রাম করবে তারা ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত পড়বে। 3 বছরের ব্যাচেলার্স ডিগ্রি পেতে গেলে মোট 128 ক্রেডিট অর্জন করতে হয়, বা শুধু যে পরীক্ষা নেওয়া সেগুলো কিন্তু নয়, সব যে ক্রেডিট সেগুলো কিন্তু রিকোয়ারমেন্ট করতে হবে বা পূরণ করতে হবে, এবং প্রোগ্রাম যে সাকসেসফুলি সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম শেষ করলে ছাত্রছাত্রীরা ব্যাচেলার্স ডিগ্রি পাবে মেজর সাবজেক্ট বা ডিসিপ্লিনে, যেটাকে আমরা 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন যে ডিসিপ্লিন কোর্স যেটা বলছি সেটা তোমরা প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পড়েই শেষ করতে পারো, কিন্তু কোনো ব্যাকলগ থাকা চলবে না। সহজ ভাষায় এবার যদি আমি 4 বছরের বা 4 ইয়ার ডিগ্রি নিয়ে বলি, তো 4 ইয়ার অনার্স ডিগ্রি পেতে গেলে আমাদের মোট 8টি সেমিস্টার সম্পূর্ণ করতে হবে, মানে 7-8 সেমিস্টারও পড়তে হবে, 178 ক্রেডিট অর্জন করতে হবে। যারা রিসার্চ বা ডিজার্টেশন বা রিসার্চ প্রজেক্ট যেটাকে আমরা বলছি সেটা করবে, তারা চতুর্থ বছরে রিসার্চের বদলে মেজর সাবজেক্টে 12 ক্রেডিটের কোর্স করবে, সেটা একটা আলাদা গল্প। রিসার্চ যদি না করে সেক্ষেত্রেও কিন্তু 4 বছরের যে অনার্স ডিগ্রি সেটা কিন্তু পাবে। এবার সবচেয়ে বেশি জিজ্ঞাসা তোমরা যেটা করেছো, অনার্স উইথ রিসার্চ কারা পাবে? অনার্স উইথ রিসার্চ করতে হলে ষষ্ঠ সেমিস্টারে সিজিপিএ, যেটা এর আগেও বললাম, পার্সেন্টেজ 75% বা তার বেশি থাকতে হবে। শুধু সিজিপিএ থাকলেই যে হবে বা পার্সেন্টেজ থাকলেই হবে তা না, ছাত্রছাত্রীর যে রিসার্চ সেই রিসার্চ করতে ইচ্ছা থাকতে হবে, এবং কলেজের ডিপার্টমেন্টে রিসার্চ করার মতো যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু থাকতে হবে, এবং ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল সেটা কিন্তু থাকতে হবে। রেগুলেশনে বলা আছে রিসার্চ প্রজেক্ট বা আমাদের ডিজার্টেশন সেটা সপ্তম সেমিস্টারে শুরু হবে এবং অষ্টম সেমিস্টারে সাবমিশন যেটা ব্যাপার সেটা সেমিনার হোক, অ্যাসেসমেন্ট হোক ইত্যাদি কিন্তু সুসম্পন্ন হবে। এই রিসার্চ প্রজেক্ট বা ডিজার্টেশন থেকে 12 ক্রেডিট থাকবে। মোট 178 ক্রেডিটের মধ্যে এই 12 ক্রেডিট রিসার্চ থেকে পেলে তবেই অনার্স উইথ রিসার্চ ডিগ্রি পাওয়া যাবে। এবার ব্যাকলগ কিংবা এসএনসি কিংবা ফেল নিয়ে কিছু বলি। কোনো ছাত্রছাত্রী যদি কোনো পেপার বা কোর্সে মিনিমাম কোয়ালিফাইং গ্রেড পয়েন্ট 4 না পায়, মানে 4 একটা ব্যাপার আছে, সেই কোয়ালিফাইং গ্রেড মানে 4 যদি না পায় বা তার থেকে কম পায়, সেই হিসাবে কিন্তু তাহলে সেই সেমিস্টার ক্লিয়ার হবে না এবং রেজাল্টে এসএনসি বা সেমিস্টার নট ক্লিয়ার হিসাবে দেখাতে পারে। তবে রেগুলেশন অনুযায়ী নির্দিষ্ট চান্সের মধ্যে স্টুডেন্ট নেক্সট সেমিস্টারের কিন্তু স্টাডি চালিয়ে যেতে পারে এবং আগের সেমিস্টারের যে ব্যাক পেপার সেটা পরবর্তীতে দিতে পারবে। অর্থাৎ এক বা একাধিক পেপারে সমস্যা থাকলেই সঙ্গে সঙ্গে পড়াশোনা বন্ধ হয়ে যাবে তা কিন্তু না, কিন্তু ফাইনাল সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু বা ফাইনাল
ইয়ারের ক্ষেত্রে এটা কিন্তু রুল ওঠার একটা আলাদা তথ্য। তো আজকের এই ভিডিওটিতে আমরা পুরো গল্পটা ডিটেলস আলোচনা করলাম। আর এখানে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, যোগাযোগ করে আমাদের সপ্তম সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করবে। আমরা ইতিমধ্যেই কিন্তু নোটপত্র প্রোভাইড করা শুরু করছি। ডেসক্রিপশন বক্সে হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।